আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো একটি সিরিজ সার্কিট অথবা সিরিজ ল্যাম্প কিভাবে কাজ করে। সো বেসিক্যালি আমার হাতে একটা সিরিজ সার্কিট আছে, এটা মিক্সড সার্কিট, সিরিজ এবং প্যারালাল দুইটাই আছে। সো এখানে দুইটা টু পিন সকেট, দুইটা সুইচ এবং একটা ইন্ডিকেটর লাগিয়েছি আমি। সো এটা খুব সিম্পল একটা সার্কিট, হয়তো অনেকের কাছে এটা বুঝতে সমস্যা হতে পারে, বাট এটাই আজকে শেয়ার করবো যে কীভাবে খুব ইজিলি একটা সিরিজ সার্কিট বা একটা সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করা যায়। তো চলুন দেখা যাক। তো এর জন্য কি করব, একটা টু পিন প্লাগ নিয়ে নিব আমি। সো এখানে একটা কমপ্লিট সার্কিট রেডি করব আমি। একটা ব্যাটন হোল্ডার দিয়ে একটা কমপ্লিট সার্কিট রেডি করি, তারপর দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা ব্যাটন হোল্ডার। সো এখানে আমি দুইটা লাইনকে কানেকশন করব সুন্দরভাবে। সো একটু লাইট, একটু আলোটা বেশি পড়ে গেছে যেহেতু জানলার পাশে বসেছিলাম। তো খুব সাবধানে করতে হবে আমাদের, কারণ গ্যাস যেন আমার বাইরে না চলে যায়। কারণ গ্যাস বাইরে চলে গেলে বেশি, তাহলে আমাদের শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা আমাদের ডাইরেক্টলি প্যারালালে কানেকশনটা হবে। তো এটা আমি প্রথম দেখাচ্ছি কারণ আছে, আমি এটার মাধ্যমে কিন্তু বোঝাবে আসলে সিরিজ সার্কিট অথবা সিরিজ যে টেস্ট ল্যাম্পটা আছে সেটা কীভাবে কাজ করে। সেটা আমি আগে লাগিয়ে নিই ভালোভাবে নিউট্রালে ফেজে। সো কানেকশন দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি ইলেকট্রিকের কাজ যতই সতর্ক থাকুন না কেন, কাজ হয় না, কোনো না কোনো কারণে সমস্যা হয়ে থাকে। তারপর একটু সতর্ক থেকে কাজ করব। সো এটা আমার লাগানো শেষ। সো এখানে একটা বাল্ব লাগাতে হবে আমাদের। তো সাইডের একটা বাল্ব লাগিয়ে নিব আমি। সো একটা লাইটটা লাগিয়ে নিই আমি। লাগানো হয়ে গেছে। সো এখন টেস্ট ল্যাম্পটা দিয়ে দেখবো সেটা কাজ করে কিনা। সো এটা হচ্ছে আমার টেস্ট ল্যাম্প। সো সিরিজে নয়, আমরা প্যারালালে সংযোগ করব। আর যাদের প্যারালাল এবং সিরিজ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সিরিজ এবং প্যারালাল কি। সো দেখুন, এখন এটা কিন্তু একটা কমপ্লিট সার্কিট। আমার লাইট দেখুন জ্বলছে খুব সুন্দরভাবে। সো আলো একটু কম থাকলে হয়তো, একটু অন্ধকার থাকলে হয়তো আলোটা বেশি হতো। সো এখন এটাকে কিভাবে আমি সিরিজ সার্কিটে অথবা সিরিজ টেস্ট ল্যাম্পে রূপান্তরিত করব সেটা আজকে দেখব। এই জন্য আগে এটা খুলে নিই। এটা খুলে এটা পাশে রাখি সিরিজ সার্কিটটা আমার। তো এটা হচ্ছে আমার কমপ্লিট সার্কিট। সো এখন এটাকে কিভাবে আমি সিরিজ সার্কিটে অথবা সিরিজ টেস্ট ল্যাম্পে রূপান্তরিত করব সেটাই দেখব। সো আমরা দেখতে পাচ্ছি ফেজ এবং নিউট্রাল দুইটা তার গেছে। সো আমরা যেটা করব, এখান থেকে যে কোনো একটা তারের অবভিয়াসলি আমরা ফেজটা নিব, মানে রেড কালার যেটা আছে সেটাকে ডিভাইডেড করে ফেলবো, ভাগ করে ফেলবো। সো দেখুন আমি ওটাকে কেটে ফেলেছি, এটা কারণ আছে। সো এখন সুন্দরভাবে ইনসুলেশনটা কেটে আমার গ্যাসটা বের করে নিতে হবে। খুবই সাবধানে করতে হবে যেন আমার গ্যাস কেটে না যায়। তো গ্যাস কেটে গেলে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়, শর্ট সার্কিট, আর্থিং বল না তো স্পার্ক, যেটাকে বলে স্পার্ক ঘটার সম্ভাবনা বেশি থাকে। তো আমি জানি না আমার কথাটুকু কতটা বুঝতে পারছেন, বাট স্টিল আমি ট্রাই করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। সো এখন কিন্তু একটা কমপ্লিট সিরিজ টেস্ট ল্যাম্প রেডি হয়ে গেছে। এখন এটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। তো এর আগে বলে নিই সিরিজ টেস্ট ল্যাম্প কেন ব্যবহার করা হয় বা কেন তৈরি করা হয়। সিরিজ টেস্ট ল্যাম্প তৈরি করা হয়েছে সার্কিটকে আমার টেস্ট করার জন্য। সো এখন দেখুন এটা কিন্তু এখানে একটা কমপ্লিট সিরিজ টেস্ট, মানে সিরিজ সার্কিট। সো দেখতেই পাচ্ছেন, আমি ভালো করে নিই, এটা সোজা করে নিতে হবে, টেস্টারটা সরাই। সেটা ঠিকমতো থাকে না, সো আমি এটা সোজা করে নিই ভালোভাবে, সোজা হয় না। সো দেখুন, যখন আমরা যেহেতু কেটেছি, দেখুন এখানে কিন্তু আমরা কাজ করছি। সো এই সিরিজটা কিন্তু এভাবেই কাজ করে, বাট সেখানে সুইচ এবং টু পিন সকেট এসব লাগানো হয় দেখে একটু প্যাচালো গোছালো বোঝা যায়, আসলে কিন্তু এমনটা না। সো আমি যদি পারি এখানে সার্কিটটা দিয়ে দেবো তাহলে ইজিলি আরও বুঝে যাবেন, যেহেতু আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি। আশা করি বোঝার কথা আসলে সিরিজ টেস্ট ল্যাম্পটা কীভাবে কাজ করে। সো এখন একটা প্রজেক্ট করে দেখাচ্ছি। সিরিজ টেস্ট ল্যাম্পটা আসলে আমাদের কোথাও শর্ট সার্কিট আছে কিনা অথবা কোথাও আমার গ্যাস পুড়ে গেছে কিনা সেখানে টেস্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সো এখন আমার কাছে দুইটা ওয়্যার আছে। সো দেখবো আসলে কোনটার ভিতর শর্ট আছে আর কোনটার ভিতর শর্ট নেই। সো এটার ভিতরে কিন্তু শর্ট আছে আমাদের, যার কারণে লাইটটা জ্বলছে। ভালো করে দেখুন, লাইটটা জ্বলছে, মানে আমার ওয়্যারটা ঠিক আছে, এটা। তো এখানে সরিয়ে ফেলি। এখন আমি এটা নিই, দাঁড়ান, এটা নিয়ে দেখি এটা ঠিক আছে কিনা। সো দেখুন আমার কিন্তু লাইটটা জ্বলছে না, এর মানে কি আমার ভিতরে শর্ট আছে কোথাও, তাই তো।
সো এখন এই পাশেটা দিয়ে দেখি আবার, এটা শর্ট নেই মানে এটা ভালো না। দেখুন এটা শর্ট আছে মানে ভালো। সো সিরিজ টেস্ট ল্যাম্প ব্যবহার করা বিশেষ করে ফ্যান ওয়াইন্ডিংয়ের সময়, আর তারপর মোটর ওয়াইন্ডিং এক্সট্রা ডেল্টা খোঁজার জন্য, তারপর আমাদের বাসা বাড়িতে যখন নতুন ফ্ল্যাটে ওয়ারিং করা হয় তখন যেন ভুল না হয়, সঠিকটা যেন সঠিক জায়গায় যায়। ফ্যান কোথায়, লাইট কোথায়, আমাদের ফ্রিজের লাইন, এসির লাইন কোথায়, সেটা সুইচটা ভালোভাবে খোঁজার জন্য কিন্তু সিরিজ টেস্ট ল্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। সো দেখুন আমাদের কিন্তু সিরিজ সার্কিট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সিরিজ সার্কিট। সো এখন এখানে সুইচ, টু পিন সকেট এসব লাগানো হয়ে থাকে। সো এটা আমি খুলে আমি একে একে করে সব কিছু লাগাই। সো এটাকে দেখুন আমার সব কানেকশন কিন্তু বরাবর হবে, সিরিজ মানে বরাবর। এটা সুইচ, এটা পিয়ানো সুইচ, একটা 5 ওয়াটের একটা পিয়ানো সুইচ, সরি 5 অ্যাম্পিয়ার একটা পিয়ানো সুইচ। সেটা ভালোভাবে গেজটা একটু বেশি মোটা হয়ে গেছে, সেটা কেটে নিই। সো এখন এটার মাথায় লাগাবো আমি ভালোভাবে। অবশ্যই একটু সেফটি ফার্স্ট রাখতে হবে যেন গেজটা আমার বেশি বের না হয়ে যায়, তাহলে শর্ট সার্কিট হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকে। তো দেখুন এটা কিন্তু একটা মাথা লাগানো হয়ে গেছে। সো এখন অপর মাথাটা কিন্তু আমার সম্পূর্ণ ফাঁকা। এটা সমান করে নিই আমি আগে। সো এখন যেটা করতে হবে, আমি তারটাকে একটু কাটবো, কেটে দেখবো আসলে আমার কতটুকু প্রয়োজন হবে। সো এটাকে একটু কেটে নিয়ে এটার গেজটা 2 মাথা থেকে বের করে ফেলবো আমি। দাঁড়ান এখন আমি গেজটাকে বের করে নিই আগে। এখন এটা এক মাথায় লাগাবো আমি। দেখুন সিরিজ কিন্তু সবসময় সরাসরি হয়, সমানভাবে হয়, সমান পাতা চলে। দেখুন আমি কিন্তু বুঝতে পারছি না আমার কথাগুলো কতটুকু বোঝাতে পারছে আপনাকে, বাট আমি ট্রাই করবো আমার বেস্টটা দেওয়ার জন্য। আসলে আমি যখন এইসব কাজ শিখেছি তখন কিন্তু এত কিছু আমি আসলে খুঁজে পাইনি, তখন আর এত কিছু বুঝতামও না যে আসলে কী কাজ হয়, কীভাবে কাজ হয়। দেখুন আচ্ছা হয়ে গেছে এটা। এখন এটার যে খালি প্রান্তটা আছে সেখানে ঢুকিয়ে দিব, খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিতে হবে। ভালোভাবে টাইট করে নিতে হবে এখানে। সো টাইট করার শেষ আমাদের। দেখুন এটা কাজটা কি হয়েছে, আমাদের বরাবর কিন্তু কাজটা হয়েছে। দেখুন সুন্দরভাবে বরাবর কাজটা হয়েছে। জাস্ট এখন একবার চেক করব। দেখুন সুইচ থেকে গেছে আমার টু পিন সকেটে, টু পিন সকেট থেকে বের হয়ে গেছে আমার লোড থেকে নিউট্রালটা বরাবর চলে গেছে। নিউট্রালে কিন্তু কোনো কাট সেট হয় না, নিউট্রাল ডাইরেক্টলি চলে গেছে। সো এখন টু পিন প্লাগ নিয়ে জাস্ট একটু দেখাবো কি হয়েছে কাজটা। এটা দেখুন বরাবর কিন্তু আমার লাইনটা চলে গেছে এখান থেকে। প্রথম সুইচ এসে সুইচের এক প্রান্ত থেকে আমার টু পিন সকেট থেকে লাইনে চলে গেছে। সো খুব সিম্পল একটা সার্কিট, ভালোভাবে দেখে নিন, খুব সিম্পল একটা সার্কিট। দেখুন এক সাইডে কিন্তু আমার লাইনটা গিয়েছে। সো এখন এটাকে টেস্ট করে দেখবো আসলে কীভাবে কাজ মিলে আমার কাজটা করছে। সো আমি বোঝানোর ক্ষেত্রে কিন্তু বারবার দেখাচ্ছি, আসলে আপনি যেভাবে সেটিং করেন না কেন ভিতরে আপনার কানেকশন কিন্তু এভাবে সেম থাকবে, ঠিক আছে। সো এখন আমি একটা টু পিন সকেট দিয়ে চেক করে দেখবো আসলে কাজ করছে কিনা। কাজ তো করবে, এটা 100% শিওর। সো চলুন টু পিন সকেটটাকে লাগিয়ে দেখা যাক কি হয়। সো এই যে টু পিন সকেটটা, এটাকে কানেক্টর বলা হয়ে থাকে। তো লাগানো হয়ে গেছে। সো এখান থেকে এখন কাজ করবে আমার, এতে শর্ট খাওয়ার কোনো ভয় নেই, শর্ট খাবেন না ইনশাল্লাহ। সো এখন এই দুইটা যখন টাচ করবো তখন এই কাজটা করবে আমার। ওকে, সো এখন আমার লাইন দেওয়া নেই। সো এখন এখানে আমি যেটা করব, ডিরেক্টলি 220 ভোল্ট দিয়ে দিব এখান থেকে। যেহেতু আমার সুইচটা অফ করা আছে, সো কাজটা করছে না, যার জন্য সেজন্য সুইচটা অন করতে হবে। যখন সুইচটা অন করব তখনই দেখবি, যখন টাচ করবেন তখন হবে। ও সরি, আমি পাশে লাইনটা দেওয়া হয়নি আমার। সো দেখুন যখন আমি টাচ করছি তারে তখনই কিন্তু আমার কাজটা করছে, তাই তো। সো এখন আপনার ইচ্ছা মতন আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনার কানেকশনটা করতে পারবে, কোনো প্রবলেম হবে না আশা করি। তো এরপরে যদি দেখতে চান ফুল সেট আপ কীভাবে করতে হয়, অথবা সিরিজ এবং প্যারালাল মিক্সচার কীভাবে করতে হয়, আসলে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বা ছোটোখাটো কাজের ক্ষেত্রে কিন্তু সিরিজ সার্কিট প্রয়োজন হয়ে থাকে সর্বক্ষেত্রেই। সো আমি প্রায় কিন্তু আমার প্রত্যেকটা কাজের জন্য সিরিজ সার্কিট ব্যবহার করে থাকি।
বিশেষ করে মোটর ওয়াইন্ডিংয়ের সময়। আর যদি বাসা বাড়িতে বড় কাজ নিয়ে থাকি তাহলে সিরিজের আমি কাজ করে থাকি সিরিজ দিয়ে। তাহলে আমার সেফটিটা ফার্স্ট থাকে, আমি নিশ্চিন্তে থাকি যে আমার কাজটা হয়েছে। সো এখানে টেস্টটা দিলে পাবে না। তো যাই হোক, আজ এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমি সার্কিটটা বোঝাতে পেরেছি। ইনশাল্লাহ আমি আরও ভিডিও করার চেষ্টা করবো এমন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, যে এই বিষয়টা বুঝতে পারছি না বা এই বিষয়টা বললে হয়তো ভালো হবে, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো আমার জানা থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে সর্বশেষ ধন্যবাদ।